আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ হলো আরবি হলো আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। এটাও মুখস্থ রাখবেন। তো শুরুতে কিছু শব্দার্থগুলো পড়িয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে সঠিক উচ্চারণ শুনে ওইভাবে মুখস্থ করবেন। খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। এখানে আছে তবিবুন, একজন চিকিৎসক। তবিবুন, চিকিৎসক। তবিবুন, একজন চিকিৎসক। মারিদুন, একজন রোগী। মারিদুন, রোগী। আমিনুন, বিশ্বস্ত। আমিনুন, বিশ্বস্ত। সাখিয়ুন, দানশীল। সাখিয়ুন, দানশীল। বাখিলুন, কৃপণ। বাখিলুন, কৃপণ। কাতিবুন, লেখক। কাতিবুন, লেখক। কাসলানু, কাসলানাতুন, অলস। আচ্ছা, এখানে গোল চিহ্ন দেয়া, এটার মানে কি? এখানে শুধুমাত্র ব্যবহারগতভাবে শব্দটা মেয়ে নামের মতো ব্যবহার হবে, কিন্তু শব্দটা মুয়ান্নাস না বা কোনো মেয়ের নাম না, শুধুমাত্র মেয়ে নামের মতো ব্যবহার হবে। এখানে এই শব্দটার হুকুম মেয়ে নামের যেই হুকুম সেই হুকুম। মেয়ে নামের কি হুকুম ছিল? যে মেয়ে নামের শেষে তানবিন হয় না। মেয়ে নামের শেষে তানবিন হয় না। আর হলো গিয়ে মেয়ে নাম কখনো জের গ্রহণ করে না, জেরের পরিবর্তে সে জবর গ্রহণ করে। যেমন কিতাবু আইশাতা। তো অনুরূপভাবে এই কাসলানু শব্দটাও একটা মুজাক্কার শব্দ। এটা কোনো মেয়ের নামও না এবং মুয়ান্নাস শব্দও না, এটা একটা মুজাক্কার শব্দ। এটা এভাবে মনে রাখতে হবে। কিন্তু এই শব্দটা শেষে কখনো তানবিন হবে না। কাসলানু মুজাক্কার শব্দটা শেষে তানবিন হবে না, মেয়ে নামের মতো ব্যবহার হবে, কিন্তু এটা কোনো মেয়ের নাম না। আচ্ছা, কাসলানু, কাসলানাতুন, অলস। নাশিতুন, উদ্যমী, কর্মঠ। নাশিতুন, উদ্যমী, কর্মঠ। আচ্ছা, এই পর্যন্ত শব্দগুলো টাটকা ইয়াদ করার পর, একেবারে খুবই টাটকা, যেন কখনোই আপনি ভুলতে চাইলেও ভুলতে পারেন না, এরকম ভাবে মুখস্থ করবেন। এরপরে এই এবারত দেখি, নিচে কিছু শব্দ আছে হয়তো, এই শব্দগুলো একবারে আচ্ছা, এটা পরে মুখস্থ করবেন। তার আগে এখন এবারত ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় সামনে পড়ার জন্য, তো একজন দাঁড়িয়ে সবাইকে নিয়ে পড়তে থাকে। তো আমি পড়া শুরু করছি। মাজিদুন তাজিরুন কাবীরুন। মাজিদ একজন বড় ব্যবসায়ী। এখানে মাজিদুন মুবতাদা, তাজিরুন মাউসুফ, কাবীরুন সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। তো মাজিদুন তাজিরুন কাবীরুন, মাজিদ একজন বড় ব্যবসায়ী। এই শব্দ দুটো মাউসুফ সিফাতের সম্পর্ক। হুয়া তাজিরুন আমিনুন, তিনি একজন বিশ্বস্ত ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন, তিনি একজন বিশ্বস্ত ব্যবসায়ী। এখানে হুয়া দমিরটা মুবতাদা আর তাজিরুন আমিনুন মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। এইভাবে প্রত্যেকটা বাক্য আপনারা খেয়াল করে পড়বেন। ফাতিমাতু তাবিবাতুন, আপনাদের পড়ার সময় শুধুমাত্র তরজমা এবং আরবি ইবারতে পড়বেন। এই তারকিবি বিষয়টা মনে মনে বুঝতে থাকবেন। ফাতিমাতু তাবিবাতুন, ফাতেমা একজন চিকিৎসিকা, মহিলা চিকিৎসক আর কি, চিকিৎসিকা। ফাতিমাতু তাবিবাতুন, ফাতেমা একজন চিকিৎসিকা। হিয়া তাবিবাতুন মাশহুরাতুন, তিনি মানে এই ফাতেমা, এখানে হিয়া দমিরের মার্জা ফাতেমা, এখানে হুয়া দমিরের মার্জা মাজেদ। আচ্ছা, হিয়া তাবিবাতুন মাশহুরাতুন, তিনি একজন প্রসিদ্ধ চিকিৎসক। ইয়া মাহমুদু আনতা রাজুলুন সাখিয়ুন, হে মাহমুদ। ইয়া মাহমুদু, এখানে তানবিন হবে না, কারণ মুনাদা হয়েছে। ইয়া হরফুন নিদা, মাহমুদ এখানে মুনাদা, মুনাদা শেষে তানবিন হয় না। ইয়া মাহমুদু আনতা রাজুলুন সাখিয়ুন, হে মাহমুদ, আপনি একজন দানশীল ব্যক্তি। ব্যক্তি বা লোক, আপনি একজন দানশীল লোক। তো রজুলুন এখানে মাউসুফ, সাখিয়ুন সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর, আংতার দমিরটা এখানে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা। আচ্ছা, মাহমুদকে লক্ষ্য করে বলা হচ্ছে কলবুকা ওয়াসিউন, অফি কলবি,
অফি ফি আসার কারণে কলবি হয়েছে। অফি কলবিকা রহমাতুন, আপনার হৃদয় প্রশস্ত এবং আপনার হৃদয়ে, ফি আসার কারণে হৃদয় থেকে হৃদয়ে, এবং আপনার হৃদয়ে রহমাতুন মানে দয়া, আপনার হৃদয়ে দয়া আছে। অফি কলবিকা রহমাতুন, আপনার হৃদয়ে দয়া আছে। ইয়া রায়হানাতু আংতি, কারণ রায়হানাকে সম্বোধন করে বলা হচ্ছে মুয়ান্নাস, এজন্য এখানে মুয়ান্নাসের দমির আসবে। ইয়া রায়হানাতু আংতি ইমরাআতুন সাখিয়াতুন, আংতি এই আলিফটা উচ্চারণ হবে না। এখানে কায়দা কি ছিল যে ইমরাআতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। ইমরাআতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়া ইমরাআতুন, এখানে আংতি ইমরাআতুন। তো ইয়া রায়হানাতু মুনাদা, এটা এমনিতেই মেয়ে নামের শেষেও তানবিন হয় না, মুনাদা শেষে তানবিন হয় না, দুই কায়দা একত্রিত হয়েছে এখানে। তো ইয়া রায়হানাতু আনতি ইমরাআতুন সাখিয়াতুন, হে রায়হানা আপনি একজন দানশীলা মহিলা। কলবুকি, কারণ রায়হানাকে সম্বোধন করে বলা হচ্ছে জন্য কলবুকি, কলবুকি ওয়াসিউন, ওয়াসিউন এটা কলবুনের খবর, এজন্য এটা মুযাক্কার। কলবুকি ওয়াসিউন অফি কলবিকি রহমাতুন, এই কি এটা তো মুয়ান্নাসের দমির, এজন্য কাবজের কি হয়েছে, কিন্তু ফি কলবি এখানে বায়ের নিচে জের হয়েছে ফি আসার কারণে। অফি কলবিকি রহমাতুন, আপনার হৃদয় প্রশস্ত এবং আপনার হৃদয়ে দয়া আছে। আনা ফাল্লাহুন নাশীতুন ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু, ফাল্লাহুন কাসলানু, এই যে কাসলানু শব্দের ক্ষেত্রে বলা হয়েছিল যে শব্দটা শেষে কখনো তানবিন হবে না, তো এখানে এটা সিফাত হিসেবে এসেছে। তো ফাল্লাহুন কাসলানুন হওয়ার কথা ছিল, কিন্তু এই ধরনের শব্দের একটা পরিচয় আছে, এটা সামনে বলা হবে। তো এই ধরনের শব্দের শেষে কি হয় না, তানবিন হয় না। তো কেউ যদি মনে রাখতে পারেন তো তাদের জন্য বলি, এই ধরনের শব্দকে গয়রু মুনসরিফিন বলে, গয়রু মুনসরিফিন, গয়রে মুনসারিফ আর কি। তো আনা ফাল্লাহুন নাশীতুন ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু, আমি একজন উদ্যমী কৃষক এবং তুমি একজন অলস কৃষক। আনা ফাল্লাহুন নাশীতুন ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু, কাসলানু তানবিন হবে না। আমি একজন উদ্যমী কৃষক এবং তুমি একজন অলস কৃষক। ফারহানাতু কাসলানাতুন, যখন কাসলানু শব্দটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হবে তখন আবার তাই তানবিন হবে, স্বাভাবিকভাবেই ব্যবহার হবে। ফারহানা অলস, ফারহানাতু কাসলানাতুন, ফারহানা অলস, প্রত্যেকটা এখানে জুমলা। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বশির একজন প্রসিদ্ধ লেখক। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বশির একজন প্রসিদ্ধ লেখক। যায়নাবু তিলমিযাতুন মুজতাহিদাতুন, যায়নাব যে মেয়ে নামের শেষে তানবিন হয় না, যায়নাবু তিলমিযাতুন মুজতাহিদাতুন মাউসুফ সিফাত, যায়নাব একজন পরিশ্রমী ছাত্রী। হিয়া যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, সে মেধাবী এবং পরিশ্রমী। হিয়া এখানে যায়নাবের দিকে ফিরেছে, আর এখানে যাকিয়াতুন এবং মুজতাহিদাতুন এই শব্দ দুটোর মধ্যে আতফ হয়েছে, আতফ হয়েছে ওয়াওয়ের মাধ্যমে। এটা মাতুফুন আলাই, ওয়াওয়ের পূর্বের অংশকে বলা হয় মাতুফুন আলাই, ওয়াও হরফুল আতফ, মুজতাহিদাতুন মাতুফ, ওয়াওয়ের পরের অংশকে বলা হয় মাতুফ। তো মাতুফুন আলাই এবং মাতুফ মিলে খবর, দুটোটা একই হুকুমে। আর হিয়া এখানে মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে জুমলা। তো হিয়া যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, সে মেধাবী এবং পরিশ্রমী। ইনদাহা কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী বই আছে। ইনদাহা এই হাদমিনের মারজাও যায়নাবের কাছে, যায়নাবের দিকে ফিরেছে। ইনদাহা কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী বই আছে। এখানে ইনদাহা খবর আর কিতাবুন মুফিদুন মাউসুফ সিফাত মিলে মুবতাদা হয়েছে, কারণ বলা হয়েছিল যে ইনদা আমামা ওয়ারা খালফা তাহতা ফাওকা বিজানিবি, এগুলো সবসময় মুদাফ রূপে ব্যবহার হয়। তারপরে শব্দটা দমির হোক বা শব্দ হোক সেটা মুদাফুন ইলাইহি হয়, আর মুদাফুন ইলাইহি মিলে সে সবসময় খবরের অংশে হবে, বাক্যের শুরুতে আসুক আর শেষে আসুক।
হাযার রাজুলু গনিয়্যুন ওয়া সাখিয়্যুন ওয়া তিলকাল মারআতু ফাকীরাতুন ওয়া বাখীলাতুন। এখানে তিনটা ওয়াও দেখা যাচ্ছে। এই বাক্যটা একটু গুরুত্বপূর্ণ, আতফ বোঝার জন্য বলা হয়েছে। হাযার রাজুলু সম্পর্কে বলা হয়েছে এখানে। এখানে দুইটা বাক্য মূলত, তো দুইটা বাক্যের মধ্যে আবার খবরের মধ্যে আতফের মাধ্যমে খবর হয়েছে। হাযার রাজুলু গনিয়্যুন ওয়া সাখিয়্যুন, এই হাযার রাজুলু মুবতাদার খবর, তো দুইটা শব্দের মধ্যে আতফ হয়েছে। এই ওয়াওটা সেই আতফের ওয়াও। আর এই যে ওয়াও, এই ওয়াওটা পুরা বাক্যটা, এই থেকে এই পর্যন্ত যে পুরা বাক্য জুমলা, এই জুমলা আর এই থেকে এই পর্যন্ত যে পুরা জুমলা, এই জুমলার মধ্যে আতফের জন্য এই ওয়াওটা ব্যবহার হয়েছে। আবার পরের যে বাক্যটা এখানে তিলকাল মারআতু মুবতাদা আর ফাকীরাতুন ওয়া বাখীলাতুন খবর, দুটোটা একই হুকুম, এই মুবতাদার খবর। তো সেই হিসেবে এখানে ওটা আতফ, এখানে শব্দ শব্দের উপর আতফের জন্য এসেছে, এখানেও শব্দ শব্দের উপর আতফের জন্য এসেছে খবরের মধ্যে, দুটো ক্ষেত্রে এখানে খবর। আর এই যে ওয়াওটা, এটা আসছে জুমলা জুমলার উপর আতফের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তো হাযার রাজুলু গনিয়্যুন ওয়া সাখিয়্যুন, এই লোকটি ধনী এবং দানশীল। ওয়া তিলকাল মারআতু, এবং ওই মহিলাটি ফাকীরাতুন ওয়া বাখীলাতুন, দরিদ্র এবং কৃপণ। হাযার রাজুলু গনিয়্যুন ওয়া সাখিয়্যুন ওয়া তিলকাল মারআতু ফাকীরাতুন ওয়া বাখীলাতুন, এই লোকটি ধনী এবং দানশীল, এবং ওই মহিলাটি দরিদ্র এবং কৃপণ। তো এই পর্যন্ত বারংবার ছাত্রদেরকে বলা হয়, বিভিন্ন ছাত্রকে দাঁড় করানো হয় যে ভাই তুমি সবাইকে নিয়ে পড়ো। তো ওরা এইভাবে আরবি বলে, তর্জমা বলে, তার সাথে সাথে অন্যান্য ছাত্ররা বলতে থাকে। তো এইভাবে ব্যাপক আকারে এখানে বাক্যগুলো তারকিব সহকারে বোঝার চেষ্টা করা এবং সঠিক উচ্চারণে সঠিক তর্জমায় এটা হল করা। হল করার পর এখানে আসছে তামরিনাত, মানে অনুশীলনী সমূহ। তো এইখানে যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোর আলোকে এখানে প্রশ্ন করা হয়েছে, সেই অনুযায়ী আরবিতে উত্তর দিতে হবে। এখানে আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনীতে বলা হয়েছে প্রশ্নের উত্তর দাও। যে মান মাজিদুন, মাজেদ কে? মান মাজিদুন, মাজেদ কে? তো এখানে আছে মাজিদুন তাজিরুন কাবীরুন, মাজেদ একজন বড় ব্যবসায়ী। হাল হুয়া তাজিরুন? নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। হাল হুয়া তাজিরুন, সে কি একজন ব্যবসায়ী? নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। হাল হুয়া তাজিরুন আমিনুন, সে কি একজন বিশ্বস্ত ব্যবসায়ী? নাম হুয়া তাজিরুন আমিনুন, হ্যাঁ সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। মান ফাতিমাতু, ফাতেমা কে? ফাতেমা সম্পর্কে কি বলা হয়েছিল? ফাতিমাতু তবিবাতুন, ফাতেমা একজন চিকিৎসক। মান ফাতিমাতু, ফাতেমা কে? ফাতিমাতু তবিবাতুন, ফাতেমা একজন চিকিৎসক। হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি একজন শিক্ষিকা? লা বাল হিয়া, হিয়া যে বললাম, হিয়া দমিরের মার্জা ফাতেমার দিকে। লা বাল হিয়া তবিবাতুন, না বরং সে একজন চিকিৎসক বা চিকিৎসিকা। চিকিৎসিকা শব্দটি ঠিক আছে কিনা জানি না, আচ্ছা যাই হোক, চিকিৎসক চিকিৎসিকা। হাল মাহমুদুন রজুলুন বাখিলুন, মাহমুদ কি একজন কৃপণ লোক? তো মাহমুদ সম্পর্কে কি বলা হয়েছিল? না সাখিয়ুন, তো উত্তর হবে কই হাল মাহমুদুন রজুলুন বাখিলুন, মাহমুদ কি একজন কৃপণ লোক? উত্তর হবে লা বাল মাহমুদুন রজুলুন সাখিয়ুন, না বরং মাহমুদ একজন দানশীল লোক। লা বাল মাহমুদুন রজুলুন সাখিয়ুন, না বরং মাহমুদ একজন দানশীল লোক। কাইফা কলবুহু, তার হৃদয় কেমন? কলবুহু ওয়াসিউন, তার হৃদয় প্রশস্ত। হাল ফি কলবিহি রহমাতুন, তার হৃদয়ে কি দয়া আছে? নাম ফি কলবিহি রহমাতুন, হ্যাঁ তার হৃদয়ে দয়া আছে। হাল রায়হানাতুম রাআতুন সাখিয়াতুন, রায়হানা কি একজন দানশীলা মহিলা? নাম রায়হানাতুম রাআতুন সাখিয়াতুন, হ্যাঁ রায়হানা একজন দানশীলা মহিলা। আমি প্রশ্ন এবং প্রশ্নের অর্থ, উত্তর এবং উত্তরের অর্থ একসাথে বলে দিচ্ছি। হাল রায়হানাতুম রাআতুন সাখিয়াতুন, রায়হানা কি একজন দানশীলা মহিলা? নাম রায়হানাতুম রাআতুন সাখিয়াতুন, হ্যাঁ রায়হানা একজন দানশীলা মহিলা। কাইফা কলবুহা, তার হৃদয় কেমন? কলবুহা ওয়াসিউন, তার হৃদয় প্রশস্ত। হাল ফি কলবিহা রহমাতুন, তার হৃদয়ে কি দয়া আছে? নাম ফি কলবিহা, মানে রায়হানা, নাম ফি কলবিহা রহমাতুন, হ্যাঁ তার হৃদয়ে দয়া আছে। হাল যায়নাবু তিলমিযাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, নাম যায়নাবু তিলমিযাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন,
হাল জাইনাবু তিলমিযাতুন যাকিয়াতুন মুজতাহিদাতুন, জাইনাব কি একজন মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী? নাম জাইনাবু তিলমিযাতুন যাকিয়াতুন মুজতাহিদাতুন, হ্যাঁ জাইনাব একজন মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী। মান বাশিরুন, বশির কে? বাশিরুন কাতিবুন মাশহুরুন, বশির সম্পর্কে বলা হয়েছিল যে বাশিরুন কাতিবুন মাশহুরুন, বশির একজন প্রসিদ্ধ লেখক। হাল হুয়া কাতিবুন মাশহুরুন, তিনি কি একজন প্রসিদ্ধ লেখক? নাম হুয়া কাতিবুন মাশহুরুন, হ্যাঁ তিনি একজন প্রসিদ্ধ লেখক। হাল ফারহানাতু ফাল্লাহাতুন নাশীতাতুন, নাম ফারহানাতু ফাল্লাহাতুন নাশীতাতুন, ফারহানা কি একজন উদ্যমী কৃষানী, কৃষক থেকে কৃষানী? হ্যাঁ ফারহানা একজন উদ্যমী কৃষানী। কাইফা হাযার রাজুলু ওয়া কাইফা তিলকাল মারআতু, যে এখানে বলা হয়েছিল হাযার রাজুলু গনিয়ুন সাখিয়ুন ওয়া তিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, এটাই উত্তর। কাইফা হাযার রাজুলু ওয়া কাইফা তিলকাল মারআতু, এই লোকটি কেমন এবং ওই মহিলাটি কেমন? হাযার রাজুলু গনিয়ুন ওয়া সাখিয়ুন, এই লোকটি ধনী এবং দানশীল। ওয়া তিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, এবং ওই মহিলাটি দরিদ্র এবং কৃপণ। ব্যাস, এভাবে নিজেরা নিজেদের মধ্যে প্রশ্ন চালাচালি করবেন এবং প্রশ্ন অনুযায়ী উত্তর হবে, উত্তর অর্থবোধক হতে হবে। এরপরে সামনে কিছু শব্দ, এই শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তো আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নির্দেশনা নিয়ে যার যার মতো সময় করে ভালোভাবে এগুলো আত্মস্থ করবেন। তো খয়্যাতুন একজন দর্জি, খয়্যাতুন দর্জি। লাব্বানুন গোয়াল, লাব্বানুন গোয়াল। সাইয়াদুন শিকারী, সাইয়াদুন শিকারী। সাইকুন চালক, সাইকুন চালক। তাব্বাখুন পাচক, পাচক মানে যে রান্না করে, বাবুর্চি। তাব্বাখুন পাচক, বাবুর্চি। তাব্বাখুন পাচক। লাঈবুন খেলোয়াড়, লাঈবুন খেলোয়াড়। সাদিকুন সত্যবাদী, সাদিকুন সত্যবাদী। কাযিবুন মিথ্যাবাদী, কাযিবুন মিথ্যাবাদী। মুতাওয়াদিউন বিনয়ী, মুতাওয়াদিউন বিনয়ী। মুতাকাব্বিরুন অহংকারী, এটা বায়ের নিচে জের। মুতাকাব্বিরুন অহংকারী। তো শব্দ কয়টা ভালোভাবে টাটকা ইয়াদ করার পর নিচের বাক্যগুলো সম্পর্কে প্রশ্নোত্তর করো। মানে এখানে যে বাক্যগুলো আছে, উপরে তো কিছু বাক্য ছিল, জুমলা ছিল, সেখানে এরপরে ওই বাক্যগুলোর আলোকে প্রশ্ন করা হয়েছে, সেই অনুযায়ী উত্তর দিতে হয়েছে। আর এখানে প্রশ্ন আপনারা বানাবেন, আর প্রথমত এখানের ইবারতটুকু হল করতে হবে। হল করার পর এখান থেকে আপনারাই প্রশ্ন বানাবেন, আবার আপনারাই উত্তর, সঠিক উত্তর দিবেন। তো আমি ইবারত পড়ছি। হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন, এই ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। হাযাল ওয়ালাদু সাদিকুন, এখানে হাযাল ওয়ালাদু, হাযা ইসমুল ইশারা, আল ওয়ালাদু মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, কারণ হাযাল ওয়ালাদু সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? সাদিকুন, যে সে সত্যবাদী। তো সাদিকুন এখানে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। এখানে এই বাক্যটুকু অনুরূপ। তো হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন, এই ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। মাহমুদুন সাইয়াদুন মাহিরুন, মাহমুদ একজন দক্ষ শিকারী। কার সম্পর্কে কি বলা হচ্ছে মনে রাখবেন, কারণ এইভাবে নিজেরা প্রশ্ন করে নিজেরা আবার উত্তর দিতে হবে এই বাক্যগুলো সম্পর্কে। মাহমুদুন সাইয়াদুন মাহিরুন, মাহমুদ একজন দক্ষ শিকারী। হুয়া আম্মু বাশিরিন, এটা ইদাফাত হয়েছে, সে বশিরের চাচা। হুয়া আম্মু বাশিরিন, সে বশিরের চাচা। ইয়া ফাতিমাতু আনতি খায়্যাতাতুন মাহিরাতুন, হে ফাতেমা তুমি একজন দক্ষ দর্জিনী। ইয়া ফাতিমাতু আনতি খায়্যাতাতুন মাহিরাতুন, হে ফাতেমা তুমি একজন দক্ষ দর্জিনী। হাযাল লাব্বানু রাজুলুন তাইয়্যিবুন ওয়া হাযিহিল লাব্বানাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন, উচ্চারণটা খেয়াল করবেন। ওয়া হাযিহিল লাব্বানাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন, এই গোয়াল একজন উত্তম লোক এবং এই গোয়ালিনী একজন উত্তম মহিলা। হাযাল লাব্বানু রাজুলুন তাইয়্যিবুন ওয়া হাযিহিল লাব্বানাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন, এই গোয়াল একজন উত্তম লোক। এখানে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর রাজুলুন তাইয়্যিবুন মাওসুফ সিফাত মিলে খবর হয়েছে। এই পাশের বাক্য সম্পর্কে অনুরূপ, একই কথা।
হাযাল লাব্বানু রাজুলুন তাইয়্যিবুন ওয়া হাযিহিল লাব্বানাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন। এই গোয়াল একজন উত্তম লোক এবং এই গোয়ালিনী একজন উত্তম মহিলা। হাযাত তাজিরু গনিয়্যুন ওয়া মুতাওয়াদিউন। এই ব্যবসায়ীটি ধনী এবং বিনয়ী। হাযাত তাজিরু গনিয়্যুন ওয়া মুতাওয়াদিউন। এই একটা শব্দ আরেকটা শব্দের উপর আতফ হয়ে খবর হয়েছে হাযাত তাজিরু মুবতাদার। হাযাত তাজিরু ইসমুল ইশারা মুশার ইলাইহি মিলে মুবতাদা হয়েছে এখানে। হাযাত তাজিরু গনিয়্যুন ওয়া মুতাওয়াদিউন। এই ব্যবসায়ীটি ধনী এবং বিনয়ী। ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন ওয়া বিনতুহা খায়্যাতাতুন মাহিরাতুন। ফাতেমা একজন দক্ষ পাচিকা। ফাতেমা একজন দক্ষ পাচিকা মানে বাবুর্চি, রান্না করে যে। ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন ওয়া বিনতুহা এবং তার মেয়ে, এই হাদুমের মার্জা ফাতেমা মানে ফাতেমার মেয়ে। ওয়া বিনতুহা খায়্যাতাতুন মাহিরাতুন একজন দক্ষ দর্জিনী এবং তার মেয়ে একজন দক্ষ দর্জিনী। ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন মাউসুফ সিফাত। ফাতেমা একজন দক্ষ পাচিকা। ফাতেমা একজন দক্ষ পাচিকা এবং তার বিনতুহা খায়্যাতাতুন মাহিরাতুন এবং তার মেয়ে একজন দক্ষ দর্জিনী। হাযিহিল মারআতু মুতাওয়াদিআতুন। এই মহিলাটি বিনয়ী। হাযিহিল মারআতু মুতাওয়াদিআতুন। এই মহিলাটি বিনয়ী। ইসমুহা যায়নাবু। তার নাম যায়নাব। ওয়া তিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন। এবং ওই মহিলাটি অহংকারী। ইসমুহা সুআদু। তার নাম সুআদ। সুআদ এখানে যদিও গোলতা নেই, মুযাক্কার মনে হচ্ছে, কিন্তু এটা একটা মেয়ের নাম সুআদু, এজন্য শেষে তানবিন হয়নি। তো পুরো বাক্যটা হাযিহিল মারআতু মুতাওয়াদিআতুন ইসমুহা যায়নাবু ওয়া তিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন ইসমুহা সুআদু। এই মহিলাটি বিনয়ী, তার নাম যায়নাব, এবং ওই মহিলাটি অহংকারী, তার নাম সুআদ। যায়নাবু ফাল্লাহাতুল ক্বরিয়াতি ওয়া সুআদু তাবিবাতুল মদিনাতি। যায়নাব, এই যে এখানে যায়নাব সম্পর্কে বলা হয়েছে, হ্যাঁ আচ্ছা না, যায়নাবু ফাল্লাহাতুল ক্বরিয়াতি ওয়া সুআদু তাবিবাতুল মদিনাতি। যায়নাব গ্রামের কৃষানী এবং সুআদ শহরের ডাক্তার। যায়নাবু ফাল্লাহাতুল ক্বরিয়াতি ইদাফাতের মাধ্যমে গঠন হয়েছে খবরটা। যায়নাবু ফাল্লাহাতুল ক্বরিয়াতি, যায়নাব গ্রামের কৃষানী। ওয়া সুআদু তাবিবাতুল মদিনাতি, এবং সুআদ শহরের চিকিৎসক। ব্যাস এই পর্যন্ত বাক্যগুলো হওয়ার পর এবার একে অপরে ভালোভাবে হল করে পড়ার পর প্রচুর পরিমাণ সময় নিয়ে, হ্যাঁ, ভালোভাবে তারকিব বুঝে, আমি মাঝে মাঝে দুই একটা বলে দিয়েছি, আপনাদের কাজ হলো প্রত্যেকটা বাক্যে অবশ্যই মুক্তাদা খবর ঠিক পাওয়া। এরপরে মুক্তাদার মধ্যে যদি একাধিক শব্দ থাকে তাহলে সেখানে কিসের সম্পর্ক, খবরের মধ্যে যদি একাধিক শব্দ থাকে সেখানে কিসের সম্পর্ক, ইদাফাতের নাকি মাউসুফ সিফাতের নাকি আতফ মাতুফুন আলাইহির, এগুলো ঠিক পাওয়ার চেষ্টা করা। এভাবে বুঝে বুঝে বাক্যগুলো হল করা। এরপরে নিজেরা এই বাক্যগুলো সম্পর্কে প্রশ্ন করবেন। আমি নমুনা স্বরূপ কিছু বলে দিচ্ছি। যেমন আমি জিজ্ঞেস করলাম কাইফা হাযাল ওয়ালাদু ওয়া কাইফা যালিকাল ওয়ালাদু, তো উত্তর হবে হাযাল ওয়ালাদ মানে অর্থ এই ছেলেটি কেমন এবং ওই ছেলেটি কেমন। উত্তর হবে হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। এবার জিজ্ঞেস করলাম যে হাল হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া হাল যালিকাল ওয়ালাদু কাযিবুন, এই ছেলেটি কি সত্যবাদী এবং ওই ছেলেটি কি মিথ্যাবাদী। উত্তর হবে নাম হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন, হ্যাঁ এই ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। এবার বিপরীতভাবে এই বাক্যটা সম্পর্কে প্রশ্ন করতে পারি, হাল হাযাল ওয়ালাদু কাযিবুন, এই ছেলেটি কি মিথ্যাবাদী। উত্তর হবে লা বাল হাযাল ওয়ালাদু সাদিকুন, না বরং এই ছেলেটি সত্যবাদী। হাল যালিকাল ওয়ালাদু সাদিকুন, ওই ছেলেটি কি সত্যবাদী। লা বাল যালিকাল ওয়ালাদু কাযিবুন, না বরং ওই ছেলেটি মিথ্যাবাদী। এই যে দেখেন, এই একটা বাক্য নিয়ে আমি যে কতগুলো প্রশ্ন করলাম, উত্তর দিলাম, কতভাবে, কয়েকভাবে কিন্তু প্রশ্ন হয়েছে। আমি বললাম যে মান সাদিকুন অমান কাযিবুন, আরো প্রশ্ন করছি মান সাদিকুন অমান কাযিবুন, কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। উত্তর হবে হাযাল ওয়ালাদু সাদিকুন, এই ছেলেটি সত্যবাদী, ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন, এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। এইভাবে আপনারা আরো এখানে যত বাক্য আছে এগুলোর দ্বারা এভাবে প্রশ্ন বানিয়ে বানিয়ে নিজেরা প্রশ্ন করবেন, নিজেরাই উত্তর দিবেন। মান সৈয়াদুন,
শিকারী কে? মাহমুদুন সৈয়াদুন, মাহমুদ শিকারী। হাল মাহমুদুন সৈয়াদুন মাহিরুন, মাহমুদ কি একজন দক্ষ শিকারী? নাম মাহমুদুন সৈয়াদুন মাহিরুন, হ্যাঁ মাহমুদ একজন দক্ষ শিকারী। হাল মাহমুদুন তব্বাখুন, মাহমুদ কি একজন পাচক? লা বাল মাহমুদুন সৈয়াদুন, না বরং মাহমুদ একজন শিকারী। হাল হুয়া সৈয়াদুন মাহিরুন, তিনি কি একজন দক্ষ শিকারী? নাম হুয়া সৈয়াদুন মাহিরুন, হ্যাঁ তিনি একজন দক্ষ শিকারী। মান মাহমুদুন, মাহমুদ কে? মাহমুদুন আম্মু বাশিরিন, মাহমুদ বশিরের চাচা। হাল মাহমুদুন আম্মু বাশিরিন, মাহমুদ কি বশিরের চাচা? নাম মাহমুদুন আম্মু বাশিরিন, হ্যাঁ মাহমুদ বশিরের চাচা। ব্যাস এইভাবে আশা করি আপনারা নিজেরাই পারবেন। এটা আমি তো দুইটা বাক্য সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করে এখানে বলে দিলাম, বাকি বাকি আপনারা এভাবে বানিয়ে নেবেন, নিজেরাই প্রশ্ন বানাবেন, নিজেরাই আবার সঠিক উত্তর দিবেন। এভাবে একটা প্রশ্ন উত্তরের রুচিবোধ তৈরি হবে। এবার আমরা সামনে চলি। এই পর্যন্ত আর বলে দিলাম না, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা মূল কিতাব থেকে দেখে দেখে এটা নিয়ে মেহনত করবেন, এটা এড়িয়ে যাবেন না। যেটা নির্দেশনা দেওয়া হয়েছে সেটা পুরো পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। এরপর আত-তামরিনুস সালিসু, তৃতীয় অনুশীলনী। এখানে বলা হয়েছে একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো। এখানে একটাও আমার বলে দেওয়া উচিত না, তারপরে দুই একটা বলে দেব নমুনা স্বরূপ, বাকিগুলো আপনারা বলে নেবেন। এরপর শিকারী খালেদ সম্পর্কে 3টি বাক্য বলো। চিকিৎসক সাইদকে সম্বোধন করে 3টি বাক্য বলো। এইভাবে আপনারা দেখে নেবেন। ধনী ও দানশীলে খাদিজাকে সম্বোধন করে 3টি বাক্য বলো। তো আমি শুরুটা বলে দিচ্ছি, আপনারা মূল কিতাব থেকে দেখে নেবেন কি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে। এগুলো তো একেবারে বাংলায় নির্দেশনা দেওয়া হয়েছে। তো একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো। তো আমি বললাম আনা আনা তাজিরুল মাদিনাতি, আমি শহরের ব্যবসায়ী। আনা তাজিরুন আমিনুন, আমি একজন বিশ্বস্ত ব্যবসায়ী। আনা আনা তাজিরুন সাদিকুন, আমি একজন সত্যবাদী ব্যবসায়ী। বেশ এইভাবে। এবার শিকারী খালেদ সম্পর্কে 3টি বাক্য বলেন। খালিদুন সাইয়াদুন মাহিরুন, খালেদ একজন খালিদুন সাইয়াদুন, খালেদ একজন শিকারী। খালিদুন সাইয়াদুন মাহিরুন, খালেদ একজন দক্ষ শিকারী। খালিদুন ফিল গাবাতি, খালেদ বনে আছে। এরকম ব্যাস নিজেরা বাক্য বানিয়ে নেবেন। আচ্ছা, মাহিরুন আমি একটু ভুল করেছি, যে মাহিরুন শব্দটা যেহেতু এখানে এসেছে, আগেও মনে হয় গিয়েছে, মনে নেই তো। ও না, এখানে অন্য একটা বিষয়, হ্যাঁ আগে গিয়েছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখানো হচ্ছে, তো এটা মনোযোগ দিয়ে দেখেন আপনারা। মাহিরুন মানে দক্ষ, মাহিরুন মাহিরতুন দক্ষ। আর গয়রু মাহিরিন ব্যবহারটা হবে ইদাফাতের মতো করে, গয়রু মাহিরিন। এখানে আমরা দেখছি দুইটা শব্দ, কিন্তু দুইটা শব্দ মিলে একই শব্দ হবে, এটাও একটা সিফাত। মাহিরুন মাহিরতুন যেরকম সিফাতের শব্দ, অনুরূপভাবে গয়রু মাহিরিন গয়রু মাহিরতিন ইদাফাতের মতো। যেমন কিতাবু রশিদিন, সেই ব্যবহারটা আরবিতে এরকম হবে, কিন্তু বাংলাতে আমরা কোনো কিছুর, যেমন কল্যাণ অকল্যাণ, দক্ষ অদক্ষ, অভিজ্ঞ অনভিজ্ঞ, এই যে দ্বারা যে বিপরীত কোনো কিছু বুঝাই, এটা বুঝাইতে আরবিতে গয়রু আসে, গয়রু। আর গয়রুটা যার শুরুতে আসে, যেই শব্দের বিপরীত বুঝাতে গয়রু আসে, সেই শব্দের শেষে গয়রু জের দেয়, জের। যেমন এখানে মাহিরুন, দুই পেশ ছিল, এখানে যখন এই মাহিরুনের শুরুতে গয়রু এসেছে, তো এটা গয়রু মাহিরুন থেকে মাহিরিন হয়েছে, গয়রু মাহিরিন। এটা মনে রাখবেন, এই গয়রু এর ব্যবহারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। গয়রু মাহিরিন মানে অদক্ষ, গয়রু মাহিরতিন মুয়ান্নাসের ক্ষেত্রে এখানে গয়রুতে কোনো পরিবর্তন আসবে না। মুজাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রে গয়রু গয়রুই থাকবে, মূল শব্দে মুজাক্কার মুয়ান্নাস পরিবর্তন হবে। গয়রু মাহিরিন গয়রু মাহিরতিন, অদক্ষ। এটা কয়েকবার ছাত্রদেরকে পড়ানো হয় এবং বোঝানো হয়, এবং ছাত্ররা দেখেছে আলহামদুলিল্লাহ অল্পতেই বুঝে ফেলে। তো এখন আমরা এই নিচে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে এভাবে পড়ব এগুলোর আলোকে। মাহিরুন মাহিরতুন দক্ষ, গয়রু মাহিরিন গয়রু মাহিরতিন অদক্ষ, মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ, গয়রু মাশহুরিন গয়রু মাশহুরাতিন অপ্রসিদ্ধ। ও এখানে মাশহুরাতুন দেয়া আছে, মাশহুরাতুন প্রসিদ্ধ, গয়রু মাশহুরাতিন হবে অপ্রসিদ্ধ। লাযীযুন সুস্বাদু, গয়রু লাযীযিন অসুস্বাদু, লাযীযুন থেকে লাযীযিন হয়েছে,
গয়রু লাযীযিন অসুস্বাদু, লাযীযাতুন সুস্বাদু মুয়ান্নাসের ক্ষেত্রে, গয়রু লাযীযাতিন অসুস্বাদু। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। গয়রু আসে কোনো কিছুর বিপরীত কোনো কিছু বোঝাতে, আর গয়রু এসে এদাফাতের মতো ব্যবহার হবে, মুদাফের মতো, পরের শব্দটা মুদাফুন ইলাইহির মতো হবে। আর মুযাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে গয়রুতে কোনো পরিবর্তন হবে না, মূল শব্দে পরিবর্তন হবে, যার শুরুতে গয়রু আসবে। আর গয়রু এসে পরের শব্দটাকে জের দিবে। আর যেমন এখানে বললাম যে হাযা তাআমু গয়রু লাযীযিন, এখানে গয়রু লাযীযিন পুরোটাই খবর, বা হাযা তাআমুন গয়রু লাযীযিন, এখানে তাআমুন মাউসুফ আর গয়রু লাযীযিন পুরোটাই সিফাত। তো এই গয়রু এর ব্যবহারকে সামনে রেখে এবার সামনে ইবারত আসছে। তো আমরা ইবারতগুলো লক্ষ্য করি। রাশিদুন লাঈবুন মাহিরুন, রাশেদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আনতা লাঈবুন গয়রু মাহিরিন, গয়রু এসেছে এজন্য মাহিরুন থেকে মাহিরিন হয়েছে। গয়রু মাহিরিন পুরোটা এখানে এক শব্দ ধরা হবে। ওয়া আনতা লাঈবুন গয়রু মাহিরিন, এখানে গয়রু মাহিরিন পুরোটা লাঈবুনের সিফাত। এখানে মাহিরুন যেরকম লাঈবুনের সিফাত, এখানে গয়রু মাহিরিন পুরোটা লাঈবুনের সিফাত। তো রাশিদুন লাঈবুন মাহিরুন ওয়া আনতা লাঈবুন গয়রু মাহিরিন, রাশেদ একজন দক্ষ খেলোয়াড় এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হাযিহি সামাকাতুন লাযীযাতুন ওয়া তিলকা সামাকাতুন গয়রু লাযীযাতিন, ইহা একটি সুস্বাদু মাছ এবং উহা একটি অসুস্বাদু মাছ। হাযিহি সামাকাতুন লাযীযাতুন ওয়া তিলকা সামাকাতুন গয়রু লাযীযাতিন, ইহা একটি সুস্বাদু মাছ এবং উহা একটি অসুস্বাদু মাছ। এখানে লাযীযাতুন যেরকম সামাকাতুনের সিফাত, এখানে গয়রুল লাযীযাতিন পুরোটা সামাকাতুনের সিফাত তারকিবে, আর হাযিহি তিলকা মুবতাদা। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে প্রত্যেকটা সামনের বাক্য, হাযিহি সামাকাতুন লাযীযাতুন ওয়া তিলকা সামাকাতুন গয়রু লাযীযাতিন, ইহা একটি সুস্বাদু মাছ এবং উহা একটি অসুস্বাদু মাছ। হাযিহি জারিদাতুন মাশহুরাতুন ওয়া তিলকা জারিদাতুন গয়রু মাশহুরাতিন, গয়রু কিন্তু গয়র গয়রি এরকম হবে না, মানে পেশের অবস্থায় গয়রু গয়রুই হবে। ওয়া তিলকা জারিদাতুন গয়রু মাশহুরাতিন, ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা এবং উহা একটি অপ্রসিদ্ধ পত্রিকা। হাযিহি জারিদাতুন মাশহুরাতুন ওয়া তিলকা জারিদাতুন গয়রু মাশহুরাতিন, ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা এবং উহা একটি অপ্রসিদ্ধ পত্রিকা। হাযা কিতারুন সারিউন ওয়া যালিকা কিতারুন গয়রু সারিইন, ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি এবং উহা একটি অদ্রুতগামী রেলগাড়ি, বা ধীরগামী বলতে পারেন, অদ্রুতগামী ধীরগামী সমার্থক। বা এখানে তর্জমা হিসেবে গয়রুর নিয়ম হিসেবে অ দ্বারা তর্জমা করে ভালো হবে, তবে সব জায়গায় কিন্তু অ দ্বারা তর্জমা ভালো শোনায় না, এটাও খেয়াল রাখতে হবে। তো যাই হোক দেখি, হাযা কিতারুন সারিউন ওয়া যালিকা কিতারুন গয়রু সারিইন, ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি এবং উহা একটি অদ্রুতগামী রেলগাড়ি। হাযাল জাবালু আলিন ওয়া যালিকাল জাবালু গয়রু আলিন, এই ক্ষেত্রে কিন্তু অ উঁচু হয় না, অ উঁচু বদলে এখানে বলতে হবে নিচু আর কি। তো যাই হোক, ইহা একটি উঁচু পাহাড়। হাযাল, আচ্ছা ভুল বলেছি, হাযাল জাবালু আলিন, এই পাহাড়টি উঁচু। ওয়া যালিকাল জাবালু গয়রু আলিন, এবং ওই পাহাড়টি নিচু। এখানে অ উঁচু বললে এটা ভালো শোনায় না, এটা রুচিবোধের ব্যাপার। তো এখানে মানে আলিনের বিপরীত বোঝাতে গয়রু এসেছে। তো আলিন মানে উঁচু, উঁচুর বিপরীত কি? নিচু। ওয়া যালিকাল জাবালু গয়রু আলিন, এবং ওই পাহাড়টি নিচু। হাযিহিল মানারাতু আলিয়াতুন ওয়া তিলকাল মানারাতু গয়রু আলিয়াতিন, এই মিনারটি উঁচু এবং ওই মিনারটি নিচু। হাযিহিল মানারাতু আলিয়াতুন, এই মিনারটি উঁচু। ওয়া তিলকাল মানারাতু গয়রু আলিয়াতিন, এবং ওই মিনারটি নিচু। এখানে অ উঁচু, এটা ভালো শোনায় না। এরপরে বিশেষ প্রশ্নর বিশাল একটা বিষয় আসছে। এখানেই মূল বিশেষ প্রশ্ন বোঝার জন্য মোটামুটি ভালোভাবে বাধ্য করা হয় ছাত্রদেরকে, যে এখানে বুঝতেই হবে। আর এইখানে না বুঝলে যতক্ষণ পর্যন্ত সকল ছাত্র বিষয়টা না বোঝে ততক্ষণ পর্যন্ত সামনে আগানো হয় না। তো এই পর্যন্ত আপনারা বিষয়টি ভালোভাবে বুঝে নিয়েন। গয়রু এর ব্যবহার, গয়রু মাহিরিন, মাহিরুন দক্ষ, গয়রু মাহিরিন অদক্ষ, মাহিরাতুন দক্ষ, গয়রু মাহিরাতিন অদক্ষ। আচ্ছা, এটা বোঝার আগে না, তাহলে আমরা এই তৃতীয় পাঠ এটা আজকে এই পর্যন্তই রাখি। বিশেষ প্রশ্নগুলো লম্বা একবারে, তো একেবারে 1-1.5 বা 2 পৃষ্ঠা অনেকখানি, তো একবারে বোঝানো হবে। তো আজকে এই পর্যন্তই রইল।